আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিবোর্ডের কিছু গুরুত্বপূর্ণ কমান্ড সমূহ। প্রথমত হচ্ছে যে আপনারা যখন কোনো একটি প্রোগ্রাম ওপেন করবেন, ওপেন করার পরে নতুন একটি ডকুমেন্ট যদি ওপেন করতে চান, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে অ্যান্ড কি প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের একটি নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে যে আপনি যদি পুরাতন কোনো ফাইল ওপেন করতে চান, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ও কি প্রেস করবেন। এরপর দেখতে পারবেন একটি ওপেন ডায়লগ বক্স চলে আসবে। আপনি যেই লোকেশনে আপনার ফাইলটি রেখেছেন সেটি সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করতে পারেন, অথবা ওপেন যে বাটনটি রয়েছে সেই বাটনে একটি ক্লিক করতে পারেন। তাহলে দেখতে পারবেন আপনার পুরাতন যে ফাইলটি সেটি ওপেন হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে যে আপনি যদি কোনো ফাইল বা ডকুমেন্ট ক্লোজ করতে চান, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ডব্লিউ কি প্রেস করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ফাংশনের F4 কি প্রেস করতে পারেন। তাহলে দেখতে পারবেন আপনার ফাইল বা ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। এরপর হচ্ছে যে আপনি যদি কোনো একটা ফাইল সেভ করতে চান, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এস কি একবার প্রেস করবেন। তাহলে দেখতে পারবেন একটি সেভ অ্যাজ ডায়লগ বক্স চলে আসবে। সেখান থেকে আপনার ফাইল নেম বক্সে আপনি যেই নামে সেভ করতে চাচ্ছেন সেই নামটি দিয়ে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করতে পারেন, অথবা সেভ যে বাটনটি রয়েছে সেই বাটনে একটা ক্লিক করতে পারেন। তাহলে দেখতে পারবেন আপনি যে নাম দিয়ে সেভ করতে চাচ্ছিলেন সেই নাম দিয়ে সেটি সেভ হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে যে আপনি যদি পুরাতন কোনো ফাইল যদি ওপেন করতে চান, পুরাতন ফাইল যদি সেভ করতে চান, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এস কি একবার প্রেস করেন। তাহলে দেখতে পারবেন আপনার পুরাতন ফাইলটি পুনরায় আবার সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে যে আপনি যদি কোনো একটা ডকুমেন্ট বা ফাইল প্রিন্ট করতে চান, প্রিন্ট করার পূর্বে প্রিন্ট প্রিভিউ দেখতে চান, তাহলে আপনি যেটি করতে পারেন কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ফাংশনের F2 কি প্রেস করতে পারেন। তাহলে দেখতে পারবেন আপনার ডকুমেন্টটি প্রিন্ট করার আগে কীরকম দেখাবে সেটি দেখা যাবে। এরপর হচ্ছে যে আপনি যদি কোনো একটা ডকুমেন্ট বা ফাইল প্রিন্ট করতে চান, তখন আপনি যেটি করতে পারেন কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে পি কি প্রেস করতে পারেন। তাহলে দেখতে পারবেন আপনার একটি প্রিন্টারের একটি অপশন চলে আসবে, যেখানে আপনার প্রিন্টারের নাম সিলেক্ট করতে হবে। এরপর আপনি কত কপি করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে যে আপনি যদি ফেস সেট আপ করতে চান সেটিও সেখান থেকে করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোন কোন পেজ করতে চাচ্ছেন সেটি করে এরপরে আপনি প্রিন্ট অপশনে অর্থাৎ প্রিন্ট কমান্ডে অর্থাৎ ক্লিক করতে পারেন, অথবা এন্টার কি প্রেস করতে পারেন। তাহলে দেখতে পারবেন আপনাদের ডকুমেন্টগুলো প্রিন্ট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে যে আপনি যদি MS ওয়ার্ড বা MS এক্সেল বা MS পাওয়ার পয়েন্ট যে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে বা যে কোনো প্রোগ্রাম থেকে যদি আপনি বের হয়ে আসতে চান, তখন কিবোর্ড থেকে আপনি যেটি করতে পারেন অল্ট কি মানে অল্টার কি চেপে ধরে ফাংশনের F4 কি একবার প্রেস করবেন। তাহলে দেখতে পারবেন আপনার প্রোগ্রামটি অর্থাৎ ক্লোজ হয়ে গিয়েছে। ওকে, এরপর হচ্ছে যে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে বা অর্থাৎ এক্সেলে বা যে কোনো একটা প্রোগ্রামে আপনি লেখালেখির কাজ করছেন, আপনি যদি পূর্বের অবস্থায় যদি ফিরে যেতে চান, তখন কন্ট্রোল জেড কি প্রেস করতে পারেন, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে জেড কি প্রেস করতে পারেন। তাহলে দেখবেন পূর্বের অবস্থায় চলে আসবেন। আর যদি চান যে না আপনি আগের অবস্থায় যেতে চাচ্ছেন, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ওয়াই কি প্রেস করতে পারেন, যেটাকে বলা হয় আপনার রিডু, অর্থাৎ আপনি আগের অবস্থায় চলে যাবেন। একটা হচ্ছে যে পূর্বের অবস্থায় যাওয়ার জন্য আনডু করতে হয়, অর্থাৎ কন্ট্রোল কি চেপে ধরে জেড কি প্রেস করতে হবে। আর আরেকটি হচ্ছে যে আপনি যদি আগের অবস্থায় যেতে চান, তাহলে কন্ট্রোল চেপে ধরে ওয়াই কি প্রেস করতে হবে, যেটাকে বলা হয় রিডু। ওকে, এরপর আসেন যে আপনি যদি কোনো লেখাকে যদি আপনি কপি করতে চান, সেটি একটি ওয়ার্ড হোক বা সেটি একটি অক্ষর হোক বা সেটি একটি বাক্য হোক বা সেটি একটি পুরো একটা প্যারাগ্রাফ হোক, আপনি যদি কপি করতে চান, তাহলে সর্বপ্রথম লেখাগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। আর এই সিলেক্ট করার জন্য আগেই বলে নিচ্ছি, সিলেক্ট করার জন্য হচ্ছে যে আপনার যদি আপনি সিলেক্ট করতে চান মাউস দিয়েও করতে পারেন,
আবার দেখা যাচ্ছে কিবোর্ডের মাধ্যমেও করতে পারেন। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কিভাবে কপি করব। তো কপি করার জন্য প্রথমে যতটুকু অংশ আপনি কপি করতে চাচ্ছেন ততটুকু অংশ সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরপরে কন্ট্রোল কি চেপে ধরে সি প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার যতটুকু সিলেক্ট করেছেন লেখা ততটুকু সিলেক্ট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে যে আপনি যদি এই লেখাগুলোকে অন্য একটি জায়গায় যদি পেস্ট করতে চান বা অন্য একটা জায়গায় যদি রাখতে চান, তখন সেই জায়গায় কার্সরটি রেখে কন্ট্রোল কি চেপে ধরে ভি প্রেস করতে হবে। আবারও বলতেছি, পেস্ট করতে চাইলে কন্ট্রোল কি চেপে ধরে ভি কি প্রেস করতে হবে, তাহলে দেখবেন যে লেখাটি আপনি কপি করেছেন সেটি ওই জায়গায় চলে আসবে। আর যদি কোনো একটা লেখাকে যদি আপনি একদম মুভ মুভ করে বা একদম সরিয়ে ফেলে অন্য আরেকটা জায়গায় রাখতে চান, তখন আপনাকে যেটি করতে হবে লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল কি চেপে ধরে এক্স কি প্রেস করতে হবে, তাহলে দেখবেন ওই জায়গা থেকে সেটি অর্থাৎ অর্থাৎ মুছে যাবে। আপনি পরবর্তীতে যেখানে রাখতে চাচ্ছেন সেখানে কার্সরটি রেখে কন্ট্রোল কি চেপে ধরে ভি কি প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন সেই জায়গায় সেটি চলে আসবে। ওকে, এরপর আসেন, আপনি যদি কোনো লেখা যদি সিলেক্ট করতে চান, অর্থাৎ আমরা বিভিন্নভাবে লেখা সিলেক্ট করতে পারি একটা কি দিয়ে, সেটা একটু বলে নিচ্ছি। যেমন ফাংশনের F8 কি যদি আপনি দুইবার চাপলে সেটি একটি শব্দ সিলেক্ট হবে। আবারও বলছি, আপনি যদি একটি শব্দ সিলেক্ট করতে চান কিবোর্ডের মাধ্যমে, তখন ফাংশনের F8 কি আপনার দুইবার প্রেস করতে হবে, তাহলে একটি শব্দ সিলেক্ট হবে। এখন কথা হচ্ছে যে আপনি যেই স্থানে আপনার কার্সরটি থাকবে ওই স্থানের শব্দটি সিলেক্ট হবে। ওকে, আর যদি আপনি তিনবার চাপেন তাহলে ওখানকার যেখানে কার্সরটি থাকবে ওখানকার আপনার যেই বাক্যটি রয়েছে সেটি সিলেক্ট হবে। আর যদি চারবার চাপেন তাহলে সম্পূর্ণ একটি প্যারাগ্রাফ সিলেক্ট হবে। আর যদি পাঁচবার চাপেন ফাংশনের F8 কি, তখন দেখবেন যে হোল ডকুমেন্টটি সিলেক্ট হবে। অর্থাৎ হোল ডকুমেন্টটি সিলেক্ট করার জন্য আরেকটা উপায় রয়েছে, সেটি হচ্ছে কন্ট্রোল কি চেপে ধরে এ কি প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন যে সম্পূর্ণ ডকুমেন্টটি সিলেক্ট হয়ে যাবে। আশা করি এতটুকু অংশ বুঝতে পেরেছেন। এরপর আসেন যে আপনি যদি আপনার ডকুমেন্টে আপনার অনেকগুলো লেখা রয়েছে, আপনি স্পেসিফিক একটি শব্দ খুঁজতে চাচ্ছেন যেটি আপনার এখানে রয়েছে, আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি যেটি করতে পারেন, কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল কি চেপে ধরে এফ কি প্রেস করতে পারেন। তখন একটি ডায়লগ বক্স ওপেন হবে, সেখানে আপনি ওয়ার্ডটি লিখে দিয়ে আপনি ফাইন্ড করতে পারেন, তাহলে দেখবেন আপনার অনায়াসে সেই জায়গায় কিন্তু চলে যাবে। ওকে, এরপর হচ্ছে যে আপনি যদি কোনো একটি শব্দ রিপ্লেস করতে চান, মানে আপনার এই শব্দটি রয়েছে আপনার ডকুমেন্টে, আপনি এটির পরিবর্তে আরেকটি শব্দ বসাতে চাচ্ছেন, তখন যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনার ওই শব্দটি সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে এস কি প্রেস করবেন, তাহলে দেখবেন রিপ্লেস একটি ডায়লগ বক্স আসবে, সেখানে একটি ফাইন্ড হোয়াট একটি অর্থাৎ অপশন থাকবে, যেখানে আপনি শব্দটি সিলেক্ট করেছেন সেটি ওখানে থাকবে। আর এই শব্দের পরিবর্তে যে শব্দটি আপনি বসাতে চাচ্ছেন বা পরিবর্তন করতে চাচ্ছেন সেটি রিপ্লেস উইথে আপনাকে কী করতে হবে, সেটি লিখে দিতে হবে। এরপর রিপ্লেস অল যে বাটনটি থাকবে সেখানে একবার ক্লিক করতে হবে, তাহলে দেখবেন আপনার যে জায়গায় এই শব্দটি রয়েছে ওই জায়গায় ওই শব্দের পরিবর্তে রিপ্লেস উইথে যে শব্দটি বসিয়েছেন সেই শব্দটি কিন্তু চলে আসবে। ওকে, এরপর আসেন যে আপনি যদি নির্দিষ্ট কোনো পৃষ্ঠায় যদি যেতে চান, তখন আপনার ধরুন পৃষ্ঠা আছে যে আপনার 100টা পৃষ্ঠা রয়েছে, আপনি চাচ্ছেন যে আপনার 78 পৃষ্ঠায় যাওয়ার জন্য আপনি তখন যেটি করতে পারেন, সরাসরি স্ক্রল না ঘুরিয়ে, মানে হুইলটা না ঘুরিয়ে বা আপনি স্ক্রল বার না টেনে আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারেন। আর এটি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জি কি প্রেস করবেন। আবার বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জি কি প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার গো টু একটি ডায়লগ বক্স আসবে, যেখানে আপনার অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে থেকে আপনি যেহেতু ফেজ খুঁজতে চাচ্ছেন, তাহলে আপনি ফেজ সিলেক্ট করে এরপরে ফেজ নাম্বারটি আপনি কি করে দিবেন, টাইপ করে দিবেন। এরপর আপনি যখন ওকেতে ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার ওই নির্দিষ্ট পেজে কিন্তু আপনাকে নিয়ে যাবে। ওকে, এরপর আসেন, আপনি যদি একটা ডকুমেন্ট লিখেছেন বা একটা শব্দ লিখেছেন বা একটা বাক্য লিখেছেন, আপনি যদি সবগুলা বা আপনি মাঝখান থেকে লিখতে চাচ্ছেন, তখন আপনি যেটি করতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ই কি প্রেস করতে পারেন। আবারও বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ই কি প্রেস করতে পারেন। এটি কিন্তু কয়েকভাবে করতে পারেন। এক হচ্ছে যে আপনি যদি কোনো নতুন একটা ডকুমেন্ট
নেওয়ার সময় আপনি প্রাথমিকভাবে চাচ্ছেন শুরুতেই আপনি মাঝখান থেকে লেখা শুরু করবেন, তখন যেটি করতে পারেন কন্ট্রোল কি চেপে ধরে ই কি প্রেস করতে পারেন। আবার দ্বিতীয়ভাবে আরেকটা কাজ করা যায়, সেটি হচ্ছে আপনি সম্পূর্ণ ডকুমেন্ট আপনি লিখলেন বা আপনি সব কাজ সেরে ফেললেন, এরপরে আপনি এটাকে সাজাতে চাচ্ছেন, তখন আপনি যেটি করতে পারেন লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল কি চেপে ধরে ই কি প্রেস করতে পারেন, অথবা লেখাটাকে পিছনে রেখে বা সামনে কার্সর রেখে কন্ট্রোল কি চেপে ধরে ই কি প্রেস করলে সেটি মাঝখানে চলে যাবে। ওকে, এরপর আসেন আপনি যদি লেখাটাকে যদি আপনি যদি ডানে নিতে চান, তখন কন্ট্রোল কি চেপে ধরে আর কি প্রেস করবেন, তাহলে দেখবেন লেখাটা কিন্তু ডানে চলে যাবে। এই অবস্থায় যদি আপনি যা কিছু টাইপ করেন না কেন, সব কিছু কিন্তু ডান দিক থেকে বাম দিকে যাবে। ওকে, আর যদি লেখাটাকে যদি বামে নিতে চান, তাহলে কন্ট্রোল কি চেপে ধরে এল কি প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন সেটা কিন্তু বাম দিকে চলে যাবে। বেসিক্যালি কিন্তু আমরা যত কিছু লিখি না কেন, আমাদের বাম দিক থেকে কিন্তু লেখাটা কিন্তু শুরু হয়। ওকে, এরপর আসেন আপনি যদি লেখার দুই দিকে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট, দুই দিকে যদি আপনি লেখাটাকে সমানভাবে চান, যেমন দেখুন আমরা 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 যে বই পড়ি বা দেখা গেছে যে আমরা কোনো নিউজ পেপার পড়ি, দেখবেন লেখাটা কিন্তু দুই দিকে সমান। অর্থাৎ দুই দিকে যদি সমান রাখতে চান, তখন আপনাকে কি করতে হবে, লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল কি চেপে ধরে যে কি প্রেস করতে হবে, অর্থাৎ জাস্টিফাই যেটাকে বলা হয়, তাহলে দেখতে পারবেন আপনার লেফট এবং রাইটে উভয় দিকে লেখাটা সমানভাবে থাকবে। ওকে, এরপর আসেন, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে কোনো একটা লেখাকে যদি বা একটা শব্দকে বা একটা বাক্যকে বা হোল ডকুমেন্টকে যদি আপনি বোল্ড করতে চান বা লেখাটাকে গাঢ় করতে চান, তাহলে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে লেখাটাকে সিলেক্ট করে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে বি কি একবার প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার যতটুকু লেখা সিলেক্ট করছেন অতটুকু লেখা গাঢ় হয়ে যাবে বা বোল্ড হয়ে যাবে। ওকে, আরেকটি কথা এর মধ্যে বলে নিচ্ছি, লেখা নিয়ে কাজ করার সময় অবশ্যই আপনাদেরকে লেখাটাকে সর্বপ্রথম সিলেক্ট করে নিতে হবে। এরপর আসেন, আপনি যদি লেখাটাকে যদি একটু হেলাতে চান বা বাঁকা করতে চান বা কোনো একটা শব্দ কোনো একটা বাক্য, তখন ওই শব্দ বা বাক্যকে সিলেক্ট করে কন্ট্রোল কি চেপে ধরে আই কি প্রেস করেন। আই মিনস হচ্ছে ইতালিক, অর্থাৎ লেখাটাকে বাঁকা হয়ে যাবে অথবা একটু হেলানো হয়ে যাবে। ওকে, এরপর আসেন, আপনি যদি কোনো একটা শব্দ বা কোনো একটা বাক্যর নিচে যদি আন্ডারলাইন দিতে চান, তখন আপনি যেটি করতে পারেন সেটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ইউ কি প্রেস করতে পারেন, তাহলে দেখবেন আপনার একটি সিঙ্গেল আন্ডারলাইন চলে আসবে। আর যদি ডাবল আন্ডারলাইন যদি আপনি দিতে চান, তখন আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে কিবোর্ড থেকে অর্থাৎ লেখাটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে দুইটা একসাথে চেপে ধরে ডি কি প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন আপনার ডাবল আন্ডারলাইন চলে আসবে। আর যদি ধরুন একটা প্যারাগ্রাফ রয়েছে বা একটা বাক্য রয়েছে, প্রতিটি বাক্যের নিচে, সম্পূর্ণ বাক্যটা না, প্রতিটি বাক্যর নিচে যদি আপনি আন্ডারলাইন দিতে চান, তখন কিবোর্ড থেকে আপনি যেটি করতে পারেন কন্ট্রোল শিফট কি চেপে ধরে একবার ডব্লিউ কি প্রেস করুন, তাহলে দেখবেন প্রতিটা শব্দের, একটি বাক্যের প্রতিটা শব্দের নিচে একটি আন্ডারলাইন চলে আসবে। আর যদি সম্পূর্ণটা দিতে চান, তখন দেখা গেছে আপনার কন্ট্রোল চেপে ধরে ইউ কি প্রেস করলেই হয়ে যাচ্ছে। ওকে, এরপর আসেন, আপনি যদি কোনো একটা লেখাকে যদি হাইড করতে চান, তখন সিলেক্ট করে লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট কি চেপে ধরে এস কি প্রেস করুন, তাহলে দেখবেন আপনার লেখাটি হাইড হয়ে যাবে। ওকে, এরপর আসেন, ধরুন আপনি একটি পেজে রয়েছেন, আপনি যদি অন্য আরেকটা পেজে যেতে চান, তখন দেখা গেছে আমরা বেসিক্যালি ওই লেখাটা না শেষ হওয়া পর্যন্ত আমরা অর্থাৎ নিচে যেতে পারছি না ডিরেক্টলি, আমরা এন্টার কি প্রেস করে করে তারপরে আমরা নিচে অর্থাৎ বেসিক্যালি এরকমভাবেই যাচ্ছি। কিন্তু আপনি যদি চান যে না, আপনি লেখাটা অর্ধেক শেষ হলো একটা পেজের, আপনি দ্বিতীয় পেজে চলে যেতে চাচ্ছেন ডিরেক্টলি, তখন আপনি যেটি করতে পারেন কন্ট্রোল কি চেপে ধরে এন্টার কি প্রেস করতে পারেন, তাহলে দেখবেন আপনি ওই পেজে চলে গিয়েছেন, দ্বিতীয় পেজে, অর্থাৎ এরকম, হ্যাঁ, অর্থাৎ যেই পেজে থাকবেন এর পরবর্তী পেজে চলে আসবেন, যেটাকে বলা পেজ ব্রেক বলা হয়। ওকে, এরপর আসেন, আমরা আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন কোনো একটা ডকুমেন্টে অনেক লেখা লিখলাম, অনেক লাইন তৈরি হলো, এখন দেখা গেছে প্রত্যেকটা লাইনের মাঝে একটা গ্যাপ দরকার, একটা স্পেস দরকার। এখন এই স্পেসটা কিন্তু কিবোর্ডের মাধ্যমে দেওয়া যায়। যেমন বেসিক্যালি আমাদের প্রত্যেকটা লাইন টু লাইন স্পেস থাকে মানে ওয়ান করে বা এরকম 1 পয়েন্ট করে এরকম থাকে, বা 1.5ও থাকে, ডিফল্টভাবে বেশিরভাগই 1 থাকে। ওকে, তো বা 1.2 থাকে। তো আপনি যদি চান যে এটাকে ডাবল করার জন্য লাইন স্পেসিংটা প্রত্যেকটা লাইনের পর পর একটা ডাবল আপনার লাইনটা হবে, তখন লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল কি চেপে ধরে
টু প্রেস করবেন, টু কি প্রেস করবেন। আবার বলতেছে কন্ট্রোল কি চেপে ধরে টু কি প্রেস করবেন, যেটা হচ্ছে যে আপনার আলফাবেট কি এর উপরে যেটি রয়েছে সেটি প্রেস করবেন। ওকে, এরপরে যদি আপনি জানেন যে লাইন স্পেসিং 1.5 করে গ্যাপ থাকবে প্রতিটা লাইনের পরে, তখন আপনি যেটি করতে পারেন কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে 5 কি প্রেস করতে পারেন। এরপরে আপনি যদি চান যে না সিঙ্গেল আগের মানে একদম ডিফল্ট অবস্থা চাচ্ছেন, তখন কন্ট্রোল কি চেপে ধরে 1 কি প্রেস করুন, তাহলে দেখবেন আপনার সিঙ্গেল যে স্পেসটা রয়েছে প্রত্যেকটা লাইনের পরে সেটা কিন্তু চলে আসবে। ওকে, এরপর আসেন আরেকটি গুরুত্বপূর্ণ আমরা আরেকটি জিনিস দেখি যে অনেক সময় আমরা লেখাকে চেঞ্জ কেস করি, অর্থাৎ সম্পূর্ণ লেখা বড় হাতের করি, অথবা দেখা গেছে যে প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়, অথবা কোনো একটা সেন্টেন্সের প্রথম অক্ষরটি বড় হাতের, সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের হয়। এরকম আমরা মাউসের মাধ্যমে করতে পারি। এখন কিবোর্ডের মাধ্যমে কিভাবে করব? তো কিবোর্ডের মাধ্যমে করার জন্য আমরা যেটি করতে পারি, আমরা যতটুকু লেখা সিলেক্ট করতে হবে সেটি তো আমরা সিলেক্ট, অর্থাৎ যতটুকু লেখা চাচ্ছি যে অর্থাৎ আমরা বড় হাতের করার জন্য বা ছোট হাতের করার জন্য বা শব্দের প্রথম অক্ষর বড় হাতে করার জন্য বা সবগুলো বড় হাতে করার জন্য, তখন আপনাকে লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে প্রথমে শিফট কি চেপে ধরে F3 কি প্রেস করেন একবার, তখন দেখবেন বড় হাতের হয়ে এলো। আবারও যদি শিফট কি চেপে ধরে F3 কি মানে চেপে ধরে রেখে F3 যদি প্রথমবারে প্রেস করেন, তখন দেখবেন সব কিছু বড় হাতের হবে, অর্থাৎ আপনার যেটাকে বলে আপার কেস। আবার যখন পুনরায় আবার F3 প্রেস করবেন, মানে শিফট কি ছাড়বেন না, F3 প্রেস করবেন, তখন দেখবেন ছোট হাতের হবে। আবার যখন F3 প্রেস করবেন, তখন দেখবেন যে শব্দের প্রথম অক্ষরটি বড় হাতের হবে। এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন। আশা করি এটা কিন্তু খুব কার্যকর একটা বিষয়। এরপর আসেন যে আপনি যদি এরকম যদি হয় ফন্ট যদি পরিবর্তন করতে চান, অর্থাৎ আপনার লেখার ফন্ট এখন ধরেন আপনার ছোটনে এনজিতে আপনি করেছেন বা নিকট বাংলাতে করেছেন, এছাড়া আরও অন্যান্যগুলো বাংলা ফন্ট রয়েছে বা ইংলিশ ফন্ট রয়েছে, যেমন ক্যালিব্রি বা তাহমা বারডানা। এখন আমরা বেসিক্যালি ইংলিশ টাইপ করার সময় টাইমস নিউ রোমান এই ফন্টটি দেই, আর বাংলা করার সময় দেখা যাচ্ছে যে ছোটনে এনজি বা নিকট বাং এটা আমরা ব্যবহার করি। এখন এটি মাউস দিয়ে করি, কিন্তু কিবোর্ড দিয়ে যদি করতে চাই, আপনি ধরেন ইংরেজির ক্ষেত্রে যদি আপনি যতটুকু অংশ আপনি ফন্ট চেঞ্জ করতে চাচ্ছেন, ধরেন এটা টাইমস নিউ রোমান ফন্টে রয়েছে, এখন আপনি চাচ্ছেন অন্য একটি ফন্টে, তখন আপনি যেটি করতে পারেন ওই লেখাটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট কি চেপে ধরে F কি একবার প্রেস করুন, করে আপনি অ্যারো কি দিয়ে বা মাউজের অ্যারো কি দিয়ে আপনি নিচের দিকে আসেন, যে আপনার কোন ইংলিশ ফন্টের মধ্যে কোন ইংলিশ ফন্ট আপনার ভালো লাগছে সেটা আপনি সিলেক্ট করে এরপরে এন্টারকে প্রেস করুন, তাহলে দেখবেন যতটুকু লেখা সিলেক্ট করেছেন অতটুকু লেখার অন্য একটি ফন্ট চলে আসছে। বাংলার ক্ষেত্রেও সেম, আপনি বাংলা যদি পরিবর্তন করতে চান, যে বাংলা ফন্ট রয়েছে সেটি জায়গায় যদি অন্য আরেকটি ফন্ট দিতে চান, সেটিও কিন্তু আপনি দিতে পারবেন। এইভাবে কন্ট্রোল শিফট কি চেপে ধরে F কে প্রেস করে অ্যারো কি দিয়ে আপনার যেটি বাংলা রয়েছে বাংলা দিলে সেটি কিন্তু বাংলায় চলে আসবে। ওকে, অর্থাৎ বাংলায় আরেকটি ফন্টে চলে আসবে। এরপর আসেন আপনি যদি ফন্টের সাইজ পরিবর্তন করতে চান, অর্থাৎ আপনারা দেখবেন যে আমাদের উপরে অর্থাৎ আমাদের যে ট্যাবগুলো রয়েছে, রিবন এই রিবনের ট্যাবগুলোর নিচে কিন্তু আমাদের অর্থাৎ ফন্ট একটি গ্রুপ রয়েছে, এখানে একটি ফন্ট সাইজ একটি অপশন রয়েছে। এখানে যদি আপনি ডিরেক্টলি যেতে চান কিবোর্ডের মাধ্যমে, তখন কন্ট্রোল শিফট কি চেপে ধরে পি কি প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার ওই যে ফন্ট সাইজের জায়গায় কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি আপনি আপনার লেখাটা কতটুকু বড় চাচ্ছেন সেটি ওখানে যদি লিখে দেন, লিখে সংখ্যাটা লিখে এটা এন্টারকে প্রেস করলে অটোমেটিকলি আপনার ওই লেখাটা ওই সাইজের হয়ে যাবে, কিন্তু লেখাটাকে সর্বপ্রথম সিলেক্ট করে নিতে হবে। ওকে, এরপর আসেন ফন্ট সাইজ অর্থাৎ লেখার সাইজকে যদি আপনি পর্যায়ক্রমে বাড়াতে চান, তখন আপনি যেটি করতে পারেন কন্ট্রোল শিফট কি চেপে ধরে আপনি গ্রেটার দেন প্রেস করতে পারেন, অর্থাৎ ডট প্রেস করতে পারেন, তাহলে পর্যায়ক্রমে কিন্তু সেটা বাড়বে। আর যদি আপনি চান যে এরকম যে ফন্ট সাইজ পর্যায়ক্রমে যদি ছোট করতে চান, তখন কন্ট্রোল শিফট কি চেপে ধরে আপনি যেটি করতে পারেন লেস দিন কি প্রেস করতে পারেন, তাহলে পর্যায়ক্রমে কিন্তু সেটি ছোট হবে। আর যদি 1 পয়েন্ট করে যদি বাড়াতে চান, তখন কন্ট্রোল চেপে ধরে আপনি অর্থাৎ যেটি করতে পারেন থার্ড ব্র্যাকেট যেটি রয়েছে
থার্ড কার্লি ব্রেকেট যেটি রয়েছে সেটি আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে একবার প্রেস করতে পারেন, তাহলে দেখবেন এক এক করে বাড়বে। আর মানে এটা হচ্ছে যে ক্লোজিং যে থার্ড ব্রেকেট রয়েছে সেটি হচ্ছে যে কন্ট্রোল কি চেপে ধরে ক্লোজিং থার্ড ব্রেকেট একবার প্রেস করুন, তাহলে দেখবেন যতটুকু লেখা সিলেক্ট করছেন অতটুকু লেখা 1 পয়েন্ট করে বাড়বে। আর যদি 1 পয়েন্ট করে কমাতে চান তখন আপনাকে যেটি করতে হবে কন্ট্রোল কি চেপে ধরে ওপেনিং যে থার্ড ব্রেকেটটি রয়েছে সেটি প্রেস করতে হবে। প্রেস করার পরে দেখতে পারবেন আপনার এক এক করে কিন্তু সেটি লেখাটি কমবে। ওকে, এরপর আসেন যে আমরা যদি কোনো লেখার ধরেন অনেক স্টাইল করেছি, অনেক মানে ফন্ট সাইজ দিয়েছি, ফন্ট স্টাইল করেছি, কালার দিয়েছি, এখন যদি আপনি নর্মাল স্টাইলে যদি চলে আসতে চান তখন যেটি করতে পারেন সেটি হচ্ছে যে কিবোর্ড থেকে কন্ট্রোল শিট কি চেপে ধরে অ্যান্ড কি প্রেস করেন, তাহলে দেখবেন নর্মাল স্টাইলে কিন্তু চলে আসবে। ওকে, এরপর আসেন যে আপনি যদি কোনো একটা আপনার ডকুমেন্টে অ্যাড্রেস রয়েছে, ওয়েব অ্যাড্রেস রয়েছে, এটিকে যদি আপনি হাইপার লিঙ্ক হিসেবে দেখাতে চান তাহলে কতটুকু অংশ ওই লিঙ্কটাকে আপনি সিলেক্ট করবেন, ওই অ্যাড্রেসটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কে প্রেস করবেন। কে প্রেস করলে যেটা হবে সেটি হচ্ছে যে আপনার কাছে একটি ডায়লগ হাইপার লিঙ্ক একটি ডায়লগ বক্স আসবে, আপনি ওখানে একটি অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস দেওয়ার পরে দেখবেন সেটি কিন্তু একটি লিঙ্ক আপ হয়ে যায়। আবারও বলছি, আপনি যদি কোনো একটা লেখাকে যদি সিলেক্ট করতে চান বা কোনো একটা লেখার উপরে ক্লিক করলে সেটি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে ওয়েবসাইটে, তখন আপনি যেটি করতে পারেন ওই শব্দটি সিলেক্ট করে আপনি যেটি করতে পারেন কন্ট্রোল কি চেপে ধরে কে প্রেস করবেন, তাহলে দেখবেন একটি হাইপার লিঙ্ক ডায়লগ বক্স আসবে, সেখানে একটি অ্যাড্রেস একটি বক্স রয়েছে, আপনি যে অ্যাড্রেসটি দিতে চাচ্ছেন সেটি টাইপ করে এরপরে আপনি যদি ওকেতে ক্লিক করেন তাহলে দেখবেন ওই শব্দটি একটি লিঙ্ক হিসেবে আপনার পরিণত হবে, তখন ওখানে ক্লিক করলে ওই নির্ধারিত ওয়েবসাইটে কিন্তু সে চলে যাবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিবোর্ডের কিছু গুরুত্বপূর্ণ কমান্ডগুলো অর্থাৎ কি বা আপনাদের সাথে শেয়ার করা বা আলোচনা করার চেষ্টা করেছি। এই কমান্ডগুলো আপনারা যদি আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না, যারা জানেন না তারা এই কমান্ডগুলো আপনারা জেনে নিতে পারেন। আপনাদের কাজের যদি ফাস্টার করতে চান তাহলে কিবোর্ডের শর্টকাট কমান্ডের উপায় বা শর্টকাট কমান্ড ছাড়া আর কোনো উপায় নেই। যত শর্টকাট কমান্ড জানবেন তত আপনার কাজের গতি বাড়বে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটি যেন আরও ভালো কিছু নিয়ে আসতে পারি, তো সবার কাছে দোয়া কামনা করছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।